নমস্কার, বাংলার সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো আমি আজকে বর্তমানে উপস্থিত হয়েছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে। আমার সাথে আছেন মিস্টার অরিন্দম পাল স্যার, সিনিয়র একাডেমিক কাউন্সিলর SBIST গ্রুপ। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের এই ভিডিওতে এবং আপনার চ্যানেলের সকল স্টুডেন্টদেরকেও নমস্কার। তো আজকে এখানে আসার যেটা আমার উদ্দেশ্য, যে SBIST বা স্বামী বিবেকানন্দ গ্রুপ প্রত্যেক বছরই কিন্তু স্টুডেন্টদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ বলতে পারেন গ্রহণ করে থাকে, যেটা স্টুডেন্ট যারা মেনলি গ্রাম্য পরিবেশ থেকে আছে এবং এই কলেজের ওনার থেকে শুরু করে ডক্টর নন্দন গুপ্ত স্যারও অনেক সময় অনেক সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত, যেটাতে আমাদের সমাজের শিক্ষাক্ষেত্রে এবং মেডিকেল সেক্টরে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। তো প্রথম আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই এবং আজকে আমি এই কলেজে এসে যে বিষয়টি জানতে পারলাম যে স্যার আপনারাও এবছর WBJEEর জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছেন। মেনলি যেটা দেখলাম আমি মক টেস্ট, আপনারা বিভিন্ন স্কুলে ফ্রি মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করছেন, যেটা তো এই উদ্দেশ্যটা কি উদ্দেশ্য নিয়ে স্যার শুরু করেছেন আর কিভাবে স্টুডেন্টরা এর সুবিধা গ্রহণ করতে পারে একটু আপনি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলুন, কারণ অনেক অভিভাবক এবং অনেক স্টুডেন্ট আমার ভিডিও দেখে থাকে যারা কিন্তু এবছর অনেক অভিভাবক আছেন যাদের আপনাদের ছেলে বা মেয়ে হয়তো WBJEEতে অংশগ্রহণ করবে। তো সেক্ষেত্রে আপনারাও ভাবছেন যে কি করলে ভালো একটা র্যাঙ্ক আসতে পারে। তো চলুন আর টাইম নষ্ট করবো না, স্যারের কাছ থেকে পুরো বিষয়টা শুনুন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আপনি প্রত্যেক বছর যেভাবে স্টুডেন্টদেরকে হেল্প করে আসছেন এবং আগামী দিনেও করবেন এই আশাটাই রাখি। তো বেসিক্যালি আমাদের এই WBJEE মক টেস্টে আপনি যেটা বলছিলেন, আমরা এটা লাস্ট 2-3 বছর ধরে এই মক টেস্টটা করাচ্ছিলাম। আমরা লাস্ট ইয়ার যেটা করেছিলাম আমরা অনলাইন প্ল্যাটফর্মে অতটা আসেনি, আমরা যেটা এসেছিলাম সেটা হচ্ছে ফিজিক্যালি এক্সাম যেটা। তো লাস্ট ইয়ারে আমরা এই ফিজিক্যাল এক্সাম করাতে গিয়ে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে কোয়ারি আসে যে স্যার আপনারা যেটা অনলাইনেও করতে পারেন। তো এই বছর স্যার আমরা যেটা করেছি অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই আমরা WBJEE মক টেস্টটাকে রান করাচ্ছি। তার সাথে এই বছর যেটা আমাদের নতুন সংযোজন সেটা হচ্ছে SBIST একাডেমি। SBIST একাডেমি একটা অ্যাপ যেটা স্যার আপনি অলরেডি আপনার ভিডিওতে দিয়েছেন। তো প্রচুর স্টুডেন্ট এই অ্যাপের মাধ্যমে কিন্তু তারা WBJEE মক টেস্ট, নিটের জন্য মক টেস্ট, এছাড়া JEE মেন তো অলরেডি হয়ে গেছে তারও মক টেস্ট তারা আগামী দিনগুলোর জন্য দিতে পারবে। সেশন 2 তো একদম সেশন, হ্যাঁ একদমই তাই। কিন্তু এখন যেটা মেন ফোকাস স্যার আমরা যেটা করছি সেটা WBJEE মক টেস্টে এবং তার সঙ্গে অনলাইন এবং অফলাইন দুটো প্ল্যাটফর্মে। তো আমাদের ডাইরেক্টর স্যার ডক্টর নন্দন গুপ্ত স্যারের একটাই স্বপ্ন যে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষার মাধ্যমে আসতে পারে, কারণ সত্যি কথা বলতে এখন কারিগরি শিক্ষাই ভবিষ্যৎ এবং বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI যেভাবে চলে আসছে, তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমরা যেটা বুঝতে পারছি গতানুগতিক যে ধারা পড়াশোনার যে ধারা সেখান থেকে একটু বাইরে এসে কারিগরি শিক্ষাটা পড়াশোনা করতে হবে। এবং এই WBJEE, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু WBJEEটা না, WBJEEর এমন একটা টাইম পিরিয়ড যেহেতু HS উচ্চ মাধ্যমিক পরীক্ষা, CBSE বোর্ডের পরীক্ষা, ICSE ISC বোর্ডের পরীক্ষা, তার সঙ্গে WBJEE পরীক্ষাটা এমন একটা সমসাময়িক থাকে, অনেক স্টুডেন্ট না ফর্ম ফিল আপ করতেও ভুলে যায় একদম। তো এই কারণে আমাদের অ্যাওয়ারনেসটা কিন্তু শুরু থেকেই আমরা করছি। এটা আজ থেকে প্রায় আজকের মাসে আজকে 3 মাস আগে থেকে আমাদের মক টেস্টটা অলরেডি চালু হয়ে গেছে, আমাদের অনলাইন মক টেস্টটাও চালু হয়ে গেছে, ফিজিক্যাল মক টেস্ট বিভিন্ন স্কুলে আমরা করছি। তো যদি স্যার মনে হয় যে আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের মানে আপনার যারা স্টুডেন্টরা রয়েছে তারাও এই মক টেস্টে সামিল হতে চাইছে, সেটা অনলাইন হতে পারে, সেটা অফলাইন হতে পারে, অবশ্যই তাদের জন্য মানে সুস্বাগতম রইল। আচ্ছা, একটা বিষয় আমি বলে দিচ্ছি, আমি ভিডিওটি শুরু করার আগে স্যারের কাছ থেকে জানতে পেরেছি ওনাদের একটা ফর্ম আছে যারা আসতে পারছেন না। কারণ দেখুন, আপনার বাড়ি যদি বর্ধমানে হয়ে থাকে, আপনার বাড়ি যদি বীরভূম বা উত্তরবঙ্গে হয়ে থাকে, আপনি তো কলকাতায় আসতে পারছেন না কলেজের ক্যাম্পাসে, সম্পূর্ণ অনলাইনে আপনি করতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই আবেদনের লিঙ্ক এবং অ্যাপ ডাউনলোডের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনারা SBIST অ্যাপটি ডাউনলোড করতে পারেন আর সরাসরি ওই মক টেস্টের ফর্মটি ফিল আপ করুন, যেখানে আপনি বাড়িতে থেকে অনলাইনেই এখান থেকে কাউন্সিলররা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং স্টুডেন্ট তোমরা এই মক টেস্টটি বাড়িতে থেকেই দিতে পারবে। আর এরপর যে বিষয়টি স্যার, যে অনেক স্টুডেন্টের ফর্ম ফিল আপ নিয়ে কোনো সমস্যা থাকে, তারা হয়তো করতে পারে না বা কোনো কিছু, আপনারা এই বিষয়ে কোনো হেল্প করতে পারবেন? অবশ্যই সেটা স্যার মানে অবশ্যই আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম আর কি। দেখুন, একটা WBJEE ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে আপ টু কাউন্সিলিং অবধি এর অনেকগুলো প্রসিডিওর থাকে। ধরুন ইনিশিয়াল স্টেজে ফর্ম ফিল আপের সময় অনেকগুলো না কোটা আছে, কিরকম কোটা আমি বলি, ধরুন সাপোজ TFW, EWS, এইগুলো অনেক স্টুডেন্ট না ঠিকঠাক যখন ফর্ম ফিল আপটা করছে সেইগুলো যদি তারা অ্যাপ্লাই না করে তখন এর বেনিফিটগুলো তারা কিন্তু কাউন্সিলিংয়ের সময় নিতে পারবে না। এবং সেই ক্ষেত্রে হয়তো অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য হয়তো তারা স্বপ্ন দেখতে পাচ্ছে না যে আমি ইঞ্জিনিয়ারিং পথে আসবো, ইঞ্জিনিয়ারিং লাইনে আসবো, তারা কিন্তু এই বেনিফিটগুলো নিতে পারবে। এবং স্যার আপনি অবশ্যই মানে এর আগেও আপনার চ্যানেলে EWS বা TFW এগুলো আপনি অবশ্যই বলেছেন,
এবং আমিও স্টুডেন্টদেরকে সেটাই বলবো, যদি মনে হচ্ছে কোনো জায়গার ক্ষেত্রে ফর্ম ফিল আপে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে ডাব্লিউবিজির ক্ষেত্রে, ইনিশিয়াল স্টেজ থেকে আপ টু কাউন্সিলিং অবধি আমাদের যে টিম রয়েছে, কাউন্সিলিং টিম বা ফর্ম ফিল আপের যে টিম রয়েছে, তারা কিন্তু ফুল গাইড করে দেবে যে কীভাবে একটা স্টুডেন্ট ভালোভাবে ফর্ম ফিল আপ করে এবং প্রপার কাউন্সিলিং করে তারা যাতে ভালো কলেজ চুজ করতে পারে। তো একটা সুবিধা আমি বলে দিচ্ছি, যদি কোনো স্টুডেন্ট তোমরা বা আপনারা অভিভাবকরা মনে করেন কলকাতাতে এই কলেজ, সরাসরি কলেজ ক্যাম্পাসে এসে ফর্ম ফিল আপ প্রসেসটার জন্য গাইডেন্স নিতে বা ফর্মটা ফিল আপ করতে আপনারা সেটা করতে পারেন। তার জন্য আপনাদের SBISTর যে দক্ষিণ গোবিন্দপুর ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে আসতে হবে। কিভাবে আপনারা ভিজিট করবেন, কলেজের লোকেশন এবং গুগল ম্যাপসের লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেটাকে ফলো করতে পারেন। তো দেখো স্টুডেন্ট, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, WBJEE ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। ডেডলাইন আসার আগেই তোমরা নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করো। যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে ডিসপ্লেতে যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে, সরাসরি আমি স্যারের পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা সেই নাম্বারে কথা বলে নিতে পারো। অবশ্যই অফিস টাইমে কল করো, সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে কল করো। এই সময় স্যার তোমাদের বা আপনাদের অভিভাবকদের যা প্রশ্ন থাকবে স্যার সেটাকে সলভ করার সম্পূর্ণ চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে এই মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। করছি যারা আশার সাথে ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য এই WBJEE রিলেটেড সমস্ত ভিডিওতে আমি টাইম টু টাইম আপডেট দিতেই থাকবো। এর সাথে সাথে SBIST একটা খুব ইম্পর্টেন্ট পার্ট তোমাদের লাইফের জন্য গ্রহণ করতে চলেছে, কারণ এই SBIST অ্যাপের মাধ্যমে বলো বা এই মক টেস্টের মাধ্যমে তোমাদের প্রিপারেশনটা তোমরা চেক করে নিতে পারবে। এবং প্লে স্টোরে স্যার একটু ইন্টারাপ্ট করলাম, প্লে স্টোরে গেলেই কিন্তু SBIST একাডেমি অ্যাপটা খুব সহজেই তারা ডাউনলোড করে নিতে পারবে স্টুডেন্টরা। এবং আরেকটা যেটা এই অ্যাপের যেটা সবচেয়ে বড় সুযোগ আমি বলি, যে একটা শুধু এক্সাম মক টেস্ট দেওয়া নয়, সেই মক টেস্টে কি রেজাল্ট হলো তা কি অ্যানালাইসিস করা, সেইটাও কিন্তু তারা এই মক টেস্টের মাধ্যমে, তারা এই অ্যাপসের মাধ্যমে দিতে পারবে। এবং প্যারালাইসে আমরা শুধু মক টেস্ট করাচ্ছি না, আমরা কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশনগুলোও করাচ্ছি, যে একটা স্টুডেন্ট কোন জায়গাতে আছে এখন। ধরুন আজকের 27শে এপ্রিল আমরা যা দেখতে পেয়েছি, 27শে এপ্রিল হচ্ছে আপনার WBJEE পরীক্ষা। অলরেডি 22 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, 23শে মানে 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 23শে ফেব্রুয়ারিতে অলরেডি ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই গ্যাপের মধ্যে এই যে 2-2.5 মাসের সময় আছে স্টুডেন্টদের আছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা স্টুডেন্টদের আরও একটা প্রবলেম, 3রা মার্চ থেকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু HS পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো এইটা একটা চাপ, তার সঙ্গে CBSE বোর্ডের এক্সাম শুরু হচ্ছে। তো এই অ্যাপসের মাধ্যমে কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে, যারা ধরুন একদমই পড়েনি, হয়তো আপনারা বা আমাদের এই কনভারসেশন শুনে এই ভিডিওটা দেখে হয়তো তারা ফর্ম ফিল আপ করতে চলেছে, তো তাদেরকেও কোনো ভয় পাওয়ার দরকার নেই। তারাও যাতে ভালো র্যাঙ্ক করতে পারে সেরকমভাবে কিন্তু আমাদের এই অ্যাপসটা এবং অ্যাপসের মক টেস্টের যে কোশ্চেনগুলো সেভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তো এইটাও কিন্তু স্টুডেন্টদের জন্য বেনিফিটেড হবে, স্টুডেন্টরা বেনিফিটেড হবে, যে যারা ধরো মানে চিন্তা ভাবনাই করোনি যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ারিং করার স্বপ্ন দেখছি, হয়তো আমাদের এই ভিডিও দেখে কিছু জন স্টুডেন্টের হয়তো মনে হলো যে না স্যারেরা যখন বলছেন নিশ্চয়ই কিছু আছে, বা তোমরা হয়তো স্টাডি করলে গুগলে, তারপরে তোমরা হয়তো ফর্মটা ফিল আপ করলে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পরে যে আরও যে 1 থেকে 1 মাস বা 1 মাস 10-15 দিন টাইম পাচ্ছ, এই অ্যাপসের মাধ্যমে তোমরা মক টেস্টগুলো দাও, বা ফিজিক্যালি যারা সারাউন্ডেড আমাদের সাউথ চব্বিশ পরগনা বা কলকাতার মধ্যে আছে, যারা যদি ফিজিক্যালও এসে দিতে চায় মক টেস্ট, আমাদের মোটামুটি সপ্তাহে 2 দিন করে মক টেস্ট ফিজিক্যালি হচ্ছে, এবং তার ডাউট ক্লিয়ারিং সেশনটাও হচ্ছে, 2টো করে মক টেস্টের পর ডাউট ক্লিয়ারিং সেশন। তো সেটাও কিন্তু স্টুডেন্টের অ্যাডভান্টেজ হবে। তাই একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের ডেডিকেটেড একটা সেল রয়েছে যারা কিন্তু রেগুলার আমাদের কলেজে বসে ফর্ম ফিল আপ করছে, সেটা অনলাইনের মাধ্যমেও গাইড করে দিচ্ছে, এবং ফিজিক্যালি কেউ যদি সেখানে ফর্ম ফিল আপ করতে চায় আমরা সেই গাইডটাও করছি। তার সাথে সাথে WBJEE যে ফর্ম ফিল আপ বলুন মক টেস্ট বলুন, এগুলো তো চলছেই আছে। খুব সুন্দর একটা উদ্দেশ্য আপনাদের নিয়েছেন এবং একটা কর্মযোগ্য যুক্ত করেছেন। আশা করছি বাংলার সমস্ত ছেলেমেয়েরা এটাতে উপকৃত হবে। তো চলো আর দেরি করো না, যদি মনে কোনো প্রশ্ন থাকে নাম্বারে কল করো, আর ডেসক্রিপশন বক্সে ফর্মটা আছে সেটা ফিল আপ